আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া কোনো গতি থাকে না। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। শুধু ভালোবাসার জন্য নয়, ভালো রাখার জন্যও ভালোবাসতে হয়। সম্মান কিংবা ভালোবাসা দুটোই মৃত্যুর পরেই মেলে। জীবনে কখনো অসাধারণ কাউকে খোঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় কথায়, তার যোগ্যতার পরিচয় দেয় কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কাউকে অপমান করার আগে দুবার ভেবে নেবেন। মনে রাখবেন, সময় সব সময় এক থাকে না। কে জানে, কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনেই লাগতে পারে। যে 5 ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না, তারাই সর্বদা দুঃখী থাকে। নাম্বার 2, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। এরা সব বিষয়কে সন্দেহর চোখে দেখে এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে, তাই এরা কখনোই সুখী হতে পারে না। নাম্বার 3, যে ব্যক্তি অল্পতে সন্তুষ্ট না, বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট থাকে না, তাদের যতই আপনি আনন্দ দিন, যতই আপনি ধন দৌলত দিয়ে দেন না কেন, তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। এই ধরনের ব্যক্তিরা কখনোই সুখী হতে পারে না। নাম্বার 4, যে অপরের সুখ দেখে জ্বলতে থাকে, তারা কখনো সুখী হয় না। নাম্বার 5, যে ব্যক্তি সব কিছুতেই রাগ করে, সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায়, তারা কোনো দিনও সুখী হতে পারে না। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেলমারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। যে অল্প কথায় অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলেও বুঝবে না। খুব বেশি কিছু নয়, নির্দিষ্ট একজন মানুষের কাছে সারা জীবন প্রিয় হয়ে থাকাটাই ভাগ্য। এটাই বাস্তব। আমরা যেটা সহজে পাই তার মূল্য দিতে জানি না, আর যেটা পাবো না সেটা নিয়েই ব্যস্ত থাকি। মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার। কারো বিশ্বাস, ভালোবাসা, সম্মান নিয়ে খেলা করবে না। কিছু কিছু মানুষের কাছে হয়তো বিশ্বাস, ভালোবাসা আর সম্মানটুকুই শেষ সম্পদ। খুব সরল হবেন না, কাউকে মনের কথা বলবেন না, কখনো প্রেম করবেন না। যদিও বা করেন, নিজের চেয়ে ভালোবাসবেন না, তাহলেই ভালো থাকতে পারবেন। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে হয়তো পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, একবার কারো মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনে রাখবে না। একদিন বুঝতে পারবেন, আল্লাহ আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথায় কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। মানুষ যখন প্রচণ্ড কষ্ট পায় তখন সে একেবারেই চুপ হয়ে যায়, কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলা সম্ভব নয় বলে। তুমি জানো তুমি সঠিক, তারপরও তর্ক করতে যেও না, কারণ তর্ক কোনো সমস্যার
সমাধান আনে না, বরং আরও জটিল বানিয়ে দেয়। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সেই ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। লোভ এমন একটা জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট করে দিতে পারে, যার পরিণাম খুব ভয়ানক। শত ঝগড়ার পরেও যে মানুষটি ছেড়ে না গিয়ে বারবার তোমার কাছে ফিরে আসে, তোমাকে মানায়, তার কাছে তুমি অনেক মূল্যবান। যারা আমাকে ধরে নিয়েছে আমি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। মানুষ কি বলবে, কি ভাববে, এই চিন্তা করে তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি। যে কয়েকটি দিন, মাস, বছর বেঁচে থাকার জন্য আছি, সেই কয়েকটা দিন না হয় নিজের মতো করেই নিঃশ্বাসটা ফেলি। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারো যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে। তুমি চাইলেও তাকে ফেরাতে পারবে না। মানুষ সবসময় এক থাকে না, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। সবটা বলে দিতে নেই, গুরুত্ব কমে যায়। কেউ দূর থেকে খুশি থাকে, আর কেউ খুশি রাখতে দূরে থাকে। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে অনেক বেশি আশা করে ফেলেছ। সমস্যা আছে বলেই এর নাম জীবন। সুন্দর হলে তো কল্পনা বলা হতো। নিজের মতো আরেকজনকে খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকেই ভালোবাসতে শেখো। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। সেই আপনার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আপনার প্রশংসা করে, সামনাসামনি তো দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে। যে নিজের ফ্যামিলির প্রবলেমগুলো নিজের চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির ওপর। মানুষ খাঁটি কিনা সেটা জানা যায় শুধুমাত্র টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না। টাকা লেনদেনের মাধ্যমেই মানুষের পরিচয় পাওয়া যায়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। মানুষের হৃদয়টা ক্ষত বিক্ষত হয় তখন, যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকালই বিদ্যমান থাকে। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের বাড় তাকে উঁচুতে উঠতে দেয় না। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তার ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক না সেটা মিথ্যা বা সত্যি। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। চাপা পড়ে যায় স্বপ্ন যত, ভুলে যায় জীবনের মানে। এক মুঠো ভাতের মূল্য কত শুধু পশু পাখি আর পথিকেরাই জানে। কেউ আপনাকে গালাগালি করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো,
কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। শেষ ঠিকানা মাটি হবে জেনেও মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না। জীবনে এমন এক পর্যায়ে আছি যেখানে কে থাকলো কে গেল ব্যাপার না। থাকতে চাও ভালো, চলে যেতে চাও এটাও ভালো। তোমাকে খুব মিস করি বলা মানুষটাই হঠাৎ করে মিসিং হয়ে যায়। আসলে কিছু কথা কথার কথাই হয়। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত হয়ে আছে। নিজের সমালোচনা সহ্য করতে পারাটা বড় মাপের একটি যোগ্যতা। সম্মানিত হতে চান, নিজের সমালোচনা সহ্য করে যান। নদীর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি পরিবর্তন কখন করতে হবে কেউ জানে না। সময় নিজে নিজেই পরিবর্তন হয়ে যায়। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহত থাকে। ভেজা কাঠি দিয়ে আগুন জ্বালানোর ব্যর্থ চেষ্টাই হলো আত্মবিশ্বাস। এক সময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যাই। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটি জিনিস ছাড়া। এক হলো জ্ঞান আর দুই হলো ভদ্রতা। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা হলো বুদ্ধিমানের কাজ। না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করেই যাবে। যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, আর যারা যুদ্ধ চায় তারাই যুদ্ধে যায় না। জ্ঞানীরা আগে চিন্তা করে, তারপর কথা বলে। নির্বোধেরা আগে কথা বলে, তারপর চিন্তা করে। ভ্রমণপ্রিয় মানুষ মানসিক দিক থেকে উন্নত হয়। ভ্রমণ একজন মানুষের মস্তিষ্কের সুস্থতা বাড়ায়। নারীদের কাছে কখনো গোপন কথা বলার আগে সাবধান। কারণ হলো, একটি গোপনীয় বিষয় নারীদের কাছে গোপন রাখার গড় সময় হচ্ছে 47 ঘন্টা 15 মিনিট। এর বেশি সময় নারীরা কিছু গোপন রাখতে পারে না। একাকিত্ব মানুষের জীবনে দুর্বিষহ দীর্ঘ সময়। একাকিত্ব থাকা মানে হচ্ছে একদিনে 15টি সিগারেট খেলে যে ক্ষতি হয় তার সমান। প্রিয় মানুষটির হাত ধরলে আমাদের দোষ, চিন্তা এবং কষ্ট অনেকটাই কমে যায়। কোনো একটি কাজ করতে আপনি ভয় পান, কিন্তু আপনি যদি সেই কাজটি করে ফেলতে পারেন, তাহলে আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হবে। গুড মর্নিং, গুড নাইট এমন মেসেজগুলো আমাদের মস্তিষ্ক আনন্দিত হওয়ার অংশকে সক্রিয় করে তোলে। তাই আপন মানুষদের অবশ্যই এটি বলুন। দুটি জিনিসে কপালে সুখ আসে। এক, যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা। দুই, ভালো খারাপ যাই হোক সব কিছু ভালোর জন্যই হয়, এই বিশ্বাস হৃদয়ে থাকা। আপনার মধ্যে 5টি জিনিস থাকলে বুঝবেন আপনার কপাল খারাপ। 1, অলসতা বা সময়ের প্রতি অবহেলা। 2, কোনো কিছু শেখার প্রতি অনিচ্ছা। 3, বাজে কোনো নেশা। 4, ঝুঁকি নিতে ভয় পাওয়া। 5, জীবন নিয়ে হতাশা। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। ওই নারীর জীবনে কখনো সুখ শান্তি আসবে না যে নারী ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে রং তামাশা করে। আর ওই পুরুষ কখনোই সফল হতে পারবে না যে পুরুষ ঘরে স্ত্রী রেখে পরনারীতে আসক্ত থাকে। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। এতটুকুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। শুধু সামনে এগিয়ে যাও। কে কি বলেছে সেদিকে কান দেওয়ার দরকার নেই। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো।
আপনি যদি গরিব হয়ে জন্ম নেন সেটা আপনার দোষ নয়, কিন্তু যদি আপনি গরিব থেকেই মারা যান তাহলে আপনার দোষ। ভালো নেই এটা কাউকে বোঝাতে দেই না, আর খারাপ আছি সেটা বোঝার মতো আপন কাউকে পাই না। কাঁচ জোড়া লাগানোর পরেও যেমন দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনি ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। প্রয়োজনে মন খারাপের দিনগুলো পর্যাপ্ত ঘুমিয়ে কাটানোর চেষ্টা করবেন, এবং সেটাই আপনার জন্য মঙ্গলজনক। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। যদি কান্না পায় তবে কেঁদে নিন, জানেনই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। সবার আড়ালে যার চোখের পানি পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। মায়া, ভালোবাসা আর আবেগ, এই তিনটি জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। জীবনের ভুলগুলো আর কষ্টগুলো অর্থহীন নয়, এগুলো থেকে পাওয়া শিক্ষাই তো আমাদের সামনে আরও এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু হয়। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, চরিত্রকে সুন্দর করুন। নিজেকে খুশি রাখার দায়িত্বটা নিজেই নাও, এই অধিকারটা অন্য কাউকে দিও না। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। হাজার মানুষের পূর্ণতা দিয়েও একজনের শূন্যতা পূরণ হয় না। অল্পে খুশি থাকতে শেখো, না হলে যা আছে তাও একদিন থাকবে না। কোনো ব্যক্তির কথায় থেমে যাওয়া জীবন না, কারোর কথায় কষ্ট পাওয়া যাবে না। একবার ব্যর্থ হয়ে বসে যাওয়াটা লাইফ না, অপশন থাকলে দেখিয়ে দেওয়াটাই লাইফ। মানুষের কথায় কান্না করে নয়, চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই হলো জীবন, যা দেখে মানুষের চোখ তাক লেগে যাবে। কেউ আপনাকে একবার ইগনোর করলে তাকে 5 বার ইগনোর করবেন, এটাই সেলফ রেসপেক্ট। মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে এক পিস। কেউ আপনার পজিশন নিয়ে খোঁটা দিলে আপনি টপ পজিশনে গিয়ে তাকে দেখিয়ে দেবেন। কেউ আপনার জীবন থেকে চলে যেতে চাইলে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবেন, আর এমনভাবে দরজাটা আটকে দিয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবেন যেন আপনার সাফল্য দেখে আফসোস করে। ওখানেই সার্থকতা। কে কি বলল এই জিনিস থেকে বেরিয়ে আসুন, মুখ বুজে সহ্য করুন আর মনে মনে শপথ করুন। যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে তাদেরকে উচিত জবাব দিন আপনার সফলতাকে কাজে লাগিয়ে। সত্যি বলছি, আপনি পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। জীবনে খারাপ সময় আসবেই, ভেঙে পড়লে চলবে না। যার কাছে কিছুই নাই তার কাছে সময় আছে, তাই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান। সাধারণত ভালো সময়কে মানুষ তেমন গুরুত্ব দেয় না। খারাপ সময় আসলে মানুষ ভাবে যে যখন ভালো সময় ছিল তখন ঠিকমতো কাজে লাগাতে পারিনি, তাই সময় ভালো যাক আর খারাপ যাক, সব সময়ই ধৈর্য সহকারে সঠিকভাবে কাজে লাগাতে হবে। খারাপ সময়ের কথা চিন্তা না করে আজকের সময়টাকে কাজে লাগাও, দেখবে তোমার হাতের মুঠোয় সব চলে এসেছে।
জীবনের বাস্তবতা খুবই কঠিন এবং বিচিত্র। আজকে যার বাড়ি, গাড়ি, ধন দৌলত, অর্থ সম্পদ সব কিছুই আছে, হয়তো তার এক সময় খুব কঠিন সময় পার হয়েছে। তার অক্লান্ত পরিশ্রমের ফল আজ সে ভোগ করছে। যখন সে খারাপ সময় পার করেছিল, তখনও সে সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। তাই তো আজ কোনো অভাব নেই তার। খারাপ সময়েরও কিছু ভালো দিক আছে। দেখবে খারাপ সময়েও তুমি মানুষ চিনতে পারবে। খারাপ সময় আসলে দেখবে তোমার বন্ধু বান্ধবের সংখ্যা কমে যাবে এবং আত্মীয় স্বজনরাও তোমার খোঁজ খবর নেওয়া থেকে বিরত থাকবে, তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু তবুও কিছু মানুষ তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। তারাই হলো তোমার প্রকৃত আপনজন। খারাপ সময় কখনোই স্থায়ী হয় না। নিজের প্রতি বিশ্বাস রাখো। ভালো সময় তোমার জন্য অপেক্ষা করছে। আমরা অনেকেই খারাপ সময় অতিক্রম করতে পারি না। কেউ কেউ হতাশায় ভুগে মানসিক রোগী হয়ে যায়। মনে রাখবেন, হেরে যাবার জন্য মানব জাতির জন্ম হয়নি। ধৈর্য রাখুন। খারাপ সময় আর বেশি দিন নেই। খারাপ সময় মানুষকে দুটো জিনিস খুব ভালো করে শিক্ষা দেয়। এক হলো ধৈর্য, আর দুই হলো মানুষদেরকে খুব ভালোভাবে চেনা। কখনো ভেঙে পড়ো না। যা কিছু হারিয়ে যায় সেটা অন্য কোনো রূপে আবার ঠিকই ফিরে আসবে। মেধা থাকলেই কাউকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই, যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা করে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যায়।